বিজয়ের কাহিনী। আজকে আমরা সেই বিজয়ের কাহিনী ভুলে গেছি। সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছেন, আমাদের সামনে সেটাকে উপস্থাপন করা হয়। আরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কি পরাজিত হয়েছেন নাকি বিজয় হয়েছেন? বিজয় হয়েছেন, উনি পরাজিত হন নাই। আজকে রসুলের নাতি হোসাইন আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে ধারণ করে আছি আমরা। আমাদের নামের শেষে আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিদের নামের শেষে আমরা কি দেখি? হাসান রাখি, হোসাইন রাখি। আর পৃথিবী থেকে কেউ কি ইয়াজিদ, মুসলমান তো দূরের কথা, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো হিন্দু বৌদ্ধ ধর্মের অনুসারীর পর্যন্ত ইয়াজিদ কি কেউ কোনোদিন নাম রাখে? নাম রাখে না। যদিও বা সাময়িকভাবে বাহ্যিকভাবে মনে হচ্ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তিনি পরাজিত হয়েছেন, পরাজিত হন নাই, তিনি কি হয়েছেন? বিজয়ী হয়েছেন। এই জন্য ইসলাম জিন্দা হোতা হে হার কারবাল্লা কে বাদ। কারবাল্লার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে, ইসলাম পরাজিত হয় নাই। সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন বরকতপূর্ণ একটি মাস অতিবাহিত করার পরে তিনি সুস্থতার সাথে আরেকটা মাসে আমাদেরকে পদার্পণ করে ওই মাসে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আর পবিত্র ঘরে যথাসময়ে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন আমরা একটা বছর অতিবাহিত করেছি, আরবি একটি বছর অতিবাহিত করে আরেকটা বছরের নতুন মাসে আমরা পদার্পণ করেছি। যেই মাসটা আমরা অতিবাহিত করেছি সেই মাসের নাম কি? জিলহজ। জিলহজ মাস একটা বরকতপূর্ণ মাস, একটা পবিত্রতম মাস। আল্লাহ সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল ইজ্জত যেদিন আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছিলেন সেদিন থেকে বছর যে 12টা মাস দিয়ে হবে সেটা তিনি তার কাছে কি ছিল? নির্ধারিত ছিল। তিনি সেটা আরশ আজিমের মধ্যে, লৌহ মাহফুজের মধ্যে তিনি সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এখনো বাংলা বলেন, আরবি বলেন, ইংরেজি বলেন, 12টা মাস দিয়ে কি হচ্ছে? বছর হচ্ছে। আল্লাহ বলতেছেন এখানে মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে আমি 4টা মাসকে তোমাদের জন্য পবিত্র মাস হিসাবে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 4টা মাস কোন 4টা মাস পবিত্র সেটা ব্যাখ্যা করে দিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা এনেছেন 2958 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আজ-জামানু কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সময়, দিন, মাস, বছর এগুলো আপন গতিতে চলমান। আপন গতিতে সেগুলা ঘূর্ণায়নের মাধ্যমে দিন রাত হচ্ছে, সপ্তাহ হচ্ছে, মাস হচ্ছে, বছর হচ্ছে। সেদিন কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে দিন রাতের আবর্তমান এটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে চলছে। তো as-sanatu 12 শাহরান, আল্লাহ রাসূল বলেছেন যে বছর হয় 12টা মাস দিয়ে। মিনহা আরবাতুন হুরুম, সেখান থেকে 4টি মাস হলো পবিত্র। সালাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4টা মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক ভাবে একটার পর একটা, একটার পর একটা। প্রথম হলো যুলকআদা মাস, এরপরে হলো জিলহিজ্জাতি, এরপরে মুহররম। তা আমরা কোন মাসটা আমরা অতিক্রম করেছি?
জিলহজ মাস আমরা অতিক্রম করেছি, তাহলে যেই পবিত্রতম 4টা মাসের কথা আল্লাহ বলেছেন আর সেটা ব্যাখ্যা করে দিয়েছেন তার হাবিব জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে একটা কি পেলাম আমরা? যুলকাদা, এটাও একটা পবিত্রতম মাস। আরেকটা হলো জিলহজ মাস, আরেকটা মুহররম মাস, আরেকটা ওয়ারাজাবুন মুদারুন বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রজব মাস যেটা জুমাদা সানি এবং এই শাবান মাসের মাঝখানে সেটা অবস্থিত। তাহলে একটা পবিত্রতম মাস অতিক্রম করে আমরা আরেকটা নতুন একটা পবিত্রতম মাসে আমরা পদার্পণ করেছি। আল্লাহ আমাদেরকে সে দান করেছেন, আল্লাহ আমাদেরকে সেই হায়াতকে আমাদেরকে সেই পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় হাজিরিন, এখানে একটা আল্লাহর হিকমত রয়েছে। তিনি জিলহজ মাস দিয়ে তিনি বছর শেষ করলেন, পবিত্রতম মাস দিয়ে বছর শেষ করলেন, আবার পবিত্রতম মাস দিয়ে তিনি আরেকটা বছর শুরু করলেন 1446 হিজরি। এর মাধ্যমে একটা হিকমত এটাই হতে পারে যে আমাদের দিনটা হবে ভালো কাজ দিয়ে, শেষ হব ভালো কাজ দিয়ে, আমাদের হায়াত হবে ভালো কাজ দিয়ে। আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম আমাদের কি দেওয়া হয়েছিল? আজান এবং একামতের মাধ্যমে আমাদের যাত্রা সূচনা হয়েছিল, শুভ হয়েছিল। আর এই ভালো কাজের মাধ্যমে যেন আমাদের কি হয়? পরিসমাপ্তি হয়। যেদিনে আল্লাহ আমাদেরকে ডাক দিবেন ভালো কাজ করতে করতে যেন আমরা দুনিয়া থেকে চলে যাই। এই জন্য আল্লাহ তাআলা হয়তো একটা পবিত্র মাস দিয়ে তিনি বছর শেষ করে আরেকটা পবিত্র মাস দিয়ে তিনি কি করেছেন? শুরু করেছেন। এটার ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলেছেন যে বছরের শেষ যদি ভালো কাজ দিয়ে হয়, আরেকটা বছরের শুরু যদি ভালো কাজ দিয়ে হয়, তাহলে মাঝখানে যত সগীরা গুনাহ হবে সবগুলো দুই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সবগুলো ভালো কাজে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন আমাদের জন্য? একটা ভালো হালাল মাস, একটা পবিত্রতম মাস শেষ করে তিনি আরেকটা পবিত্রতম মাস দিয়ে নতুন একটা বছর আমাদেরকে শুরু করার তৌফিক দান করেছেন। এই হিজরি মাস আমাদের মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একটা হলো চন্দ্র বছর আর একটা হলো সৌর বছর। চন্দ্র বছর হয় 365 অথবা 66 দিন দিয়ে, আর সৌর বছর হয় 354 দিন দিয়ে। আমাদের অধিকাংশ ইবাদত, মুসলমানের ইবাদত চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত। এই জন্য মুসলমানের কাছে হিজরি সাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের রোজা রাখা। আমরা কিভাবে রমজানের রোজা রাখবো? সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আকাশে চাঁদ দেখে তোমরা রমজানের রোজা রাখা শুরু করো, আবার যখন পশ্চিম আকাশে আবার যখন চাঁদ দেখবা কিসের? শাওয়াল মাসের যখন আবার তোমরা চাঁদ দেখবা আবার রোজা রাখা স্টপ করবা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের রোজা এটা সম্পূর্ণ চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত, হিজরি সনের সাথে সম্পৃক্ত। এরপরে আমাদের অনেক হাজি সাহেবানারা হজ করে এসেছেন, অনেকেই আসার পথে আছেন। আজকেও একজন হাজি সাহেবের সাথে দেখা হয়েছে। এই যে হজের কার্যক্রমগুলো, এগুলোও কিসের মাধ্যমে হয়? হজের মাস কয়টা? হজের মাস হলো 3টা। একটা হলো যুলকাদা, আরেকটা হলো জিলহিজ্জা, আরেকটা হলো মুহররম মাস। এই 3টা হলো হজের মাস। এই হজের মাসগুলো কিসের ভিত্তিতে হয়ে থাকে? চন্দ্রের বৎসরের ভিত্তিতে হয়ে থাকে বা হিজরি সনের ভিত্তিতে হয়ে থাকে। এই জন্য হিজরি সনের হিসাব রাখা আমাদের প্রত্যেক মুসলমানের কি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুহররম মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখন কোন মাসে আমরা আছি? মুহররম মাস। এই মাসের স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। কারণ হলো এই 4টা পবিত্রতম মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো কি? মুহররম মাস।
এই মুহররম মাসের মধ্যে যাবতীয় পাপাচার নিষিদ্ধ। আল্লাহ বলেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টা পবিত্রতম মাসে নিজেদের উপর জুলুম করো না। জুলুম মানে অন্যায় কাজ করা, পাপ কর্ম করা, অনাচার করা, এটা সব সময়ের জন্য সেটা অবৈধ, সব সময়ের জন্য সেটা অন্যায়, যেটা এটা চিরজীবনের জন্য অন্যায় থাকবে। হারাম যেটা সেটা চিরজীবনের জন্য হারাম থাকবে। তো আল্লাহ এখানে কেন স্পেশালভাবে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টি পবিত্রতম মাসে নিজেদের উপর জুলুম করো না। তার অর্থ হলো এই 4টা পবিত্রতম মাসে তোমরা পাপাচার করো না, অনাচার করো না। তার অর্থ এই নয় যে এই 4টা মাসের মধ্যে পাপাচার করা অন্যায়, অবৈধ, নাজায়েজ, আর 12টা মাসের মধ্যে পাপাচার করা জায়েজ, সেটা বিষয়টা এমন নয়। যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা জানি। সব জায়গায় ধূমপান করা প্রত্যেক মানুষ পছন্দ করে না, ঠিক আছে না? এখন কেউ যদি শ্বশুরের সামনে যদি ধূমপান করে, একাকী ধূমপান করা, বন্ধুর সামনে ধূমপান করা, সেটা যত না অপরাধ হবে, পিতামাতার সামনে, শ্বশুরের সামনে যদি কেউ ধূমপান করে, সেটা আরো বেশি মারাত্মক অপরাধ হবে না? এটা আরো বেশি গুরুতর অপরাধ হবে। অনুরূপভাবে আর 8টি মাসের মধ্যে অপরাধ করা, পাপ কর্ম করা, সেটা তো অন্যায়। যেই 4টা মাস আল্লাহ নিজে এবং তার প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতম মাস হিসেবে ঘোষণা করেছেন, তাহলে সেই মাসগুলাতে অপরাধ করা, অন্যায় করা, সেটা আরো বেশি কি হবে? মারাত্মক অপরাধ হবে। সুতরাং যাবতীয় অনাচার তো সবসময় আমরা বিরত থাকব, তবে এই 4টা মাসে আমাদেরকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে, আরো বেশি কনসাস থাকতে হবে, যেন আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা যেটা অন্যায় গর্হিত কাজ যেন সংগঠিত না হয়। এরপরে হলো এই মুহররম মাসের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা আল মুহররম হুয়া শাহরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাস এটা আল্লাহর মাস। মুহররম মাস এটা কি? আল্লাহর মাস। কারণ অনেকে বলতে পারেন তাহলে বাকি 11টা মাস কি আল্লাহর নয়? সব কিছু তো আল্লাহর মাস, ঠিক আছে, তবে স্পেশালভাবে এটা মুহররম মাস, এটাকে আল্লাহর দিকে সম্বোধন করে, এটা এজাফতে তাশরিফিয়া বলা হয় আরবি ভাষায়। এটাকে মুহররম মাসের আলাদা স্পেশাল কিছু মহত্ব, মর্যাদা, গুরুত্ব আছে, সেটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম এটা কার মাস? আল্লাহর মাস। চতুর্থতম হলো এই মাসের মধ্যে যদি কেউ যদি রোজা রাখে, তাহলে রোজার অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, ফজিলত রয়েছে। এই 4টা বৈশিষ্ট্যের কারণে এই মুহররম মাস অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের পরে যেই মাসটা মাসের ভিত্তিতে, মাসের দিক দিয়ে যেই মাসটা সবচেয়ে বেশি সেরা এবং শ্রেষ্ঠ মাস, সেটা হলো মুহররম মাস। রমজান মাসের পরে যেই মাসটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম মাস, সেই মাসটার নাম কি? মুহররম মাস। আজকে আমরা সেই মুহররম মাস নিয়ে কথা বলতেছি। প্রিয় হাজরিন, এই মুহররম মাস যখন আসে, তখন আমরা মনে করি মুহররম মানে হলো কারবালার মাস। মুহররম মানে কি? কারবালার মাস। এটা আমাদের সমাজের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে। মুহররম মাস কি? এই মাস কখন থেকে শুরু হয়েছে? এই কারবালার ঘটনা হয়েছিল 61 হিজরি সনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে কারবালার ঘটনা হয়েছিল। তাহলে 12টা মাস আল্লাহ কখন থেকে সৃষ্টি করেছেন? আমরা একটু পূর্বে আলোচনা করেছি। কখন থেকে? কথা বলেন, কখন থেকে? পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাআলা 12টা মাস সৃষ্টি করেছেন। সেই সময়ে 12টা মাসের মধ্যে কি মুহররমের মাস নাম ছিল? ছিল না? ছিল। সুতরাং আমাদেরকে এখান থেকে ক্লিয়ার একটা কনসেপ্ট নিতে হবে যে মুহররম মাস মানে কারবালা নয়। মুহররম মাস এটা আপন মহিমায় এটা প্রতিষ্ঠিত, আপন মহিমায় এটা প্রতিষ্ঠিত একটা মাস। যেই মাসের গুরুত্ব
কোরআনে দেওয়া হয়েছে এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা কোরআন নাজিলের কত 50 বছর পরে হয়েছে। তাহলে কারবালার কারণে মুহররম মাসের গুরুত্ব বাড়ে নাই, বরং এই মুহররম মাসে সম্মানিত একটা মাসে কারবালার মতো এই ধরনের একটা দুর্ঘটনা সংঘটিত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে শাহাদাত বরণ করার কারণে পবিত্রতম মাসে এই কাজটা সংঘটিত হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আরো বেশি কি হয়েছে, আরো বেশি বুলন্দ হয়েছে, সম্মানিত হয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনের জন্য মুহররম মাস মানে কি নয় কারবালা নয়, বরং এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি বহু ঘটনা সংঘটিত করেছেন। তন্মধ্যে একটা ঘটনা হলো, অন্যতম ঘটনা হলো কারবালার একটা কি ঘটনা। সুতরাং আর এই মুহররম মাস হলো হতাশার মাস নয়, পরাজয়ের মাস নয়, পরাজয়ের গ্লানির মাস নয়। বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, মুহররম মাস হলো আমাদের বিজয়ের মাস। মুহররম মাস কি কথা বলেন, সন্দেহ লাগতেছে? বিজয়ের মাস। মুসলমান কখনো পরাজিত হয় না, মুসলমান সব সময় আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম সব সময় আপন মহিমায় কি থাকবে, সমুজ্জ্বল থাকবে। ইসলামকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। সেটার কারণ কি? মূসা আলাইহিস সালামের সাথে বনি ইসরায়েলের এবং ফেরাউনের সাথে কি হয়েছিল? দ্বন্দ্ব হয়েছিল, আপনাদের জানা আছে। তাহলে এই ফেরাউনকে লোহিত সাগরে পানিতে চুপিয়ে মেরেছিলেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম তার সদল বল নিয়ে তিনি লোহিত সাগর পার হয়েছিলেন। এই জালিম শাসককে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের সেই বিজয় কাহিনী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তাহলে এটা কি পরাজয়ের কাহিনী নাকি বিজয়ের কাহিনী? বিজয়ের কাহিনী। আজকে আমরা সেই বিজয়ের কাহিনী ভুলে গেছি। যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছেন, আমাদের সামনে সেটাকে উপস্থাপন করা হয়। আরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কি পরাজিত হয়েছেন নাকি বিজয় হয়েছেন? বিজয় হয়েছেন, উনি পরাজিত হন নাই। আজকে রসুলের নাতি হোসাইন আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে ধারণ করে আছি আমরা। আমাদের নামের শেষে আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিদের নামের শেষে আমরা কি দেখি? হাসান রাখি, হোসাইন রাখি। আর পৃথিবী থেকে কেউ কি ইয়াজিদ, মুসলমান তো দূরের কথা, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো হিন্দু বৌদ্ধ ধর্মের অনুসারীর পর্যন্ত ইয়াজিদ কি কেউ কোনোদিন নাম রাখে? নাম রাখে না। যদিও বা সাময়িকভাবে বাহ্যিকভাবে মনে হচ্ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তিনি পরাজিত হয়েছেন। পরাজিত হন নাই, তিনি কি হয়েছেন? বিজয়ী হয়েছেন। এই জন্য ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে, ইসলাম পরাজিত হয় নাই। সুতরাং আজকে থেকে আমাদের সেই বিশ্বাসে পরিবর্তন আনতে হবে যে মুহররম মানে হলো আমাদের বিজয়ের চেতনা, মুহররম মানে আমাদের কি বিজয়ের ইতিহাস, মুহররম মানে আমাদের পরাজয়ের ইতিহাস নয়। আরেকটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। আমাদের বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? 16 ডিসেম্বর। এটা সেই 1971 সাল থেকে বিজয় দিবস হিসেবে আমরা পালন করি, সংবিধানও লিখিত আছে। এই 16 ডিসেম্বর হলো আমাদের 18 কোটি মানুষের বিজয় দিবস হিসাবে আমরা প্রতি বছর উদযাপন করে আসি। আল্লাহ না করুক যদি এই 16 ডিসেম্বর যদি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, ভূমিকম্প হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, অথবা বন্যা হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, তাহলে এই যে একটা দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার কারণে কি আমাদের যে সেই রক্তজরা বিজয়ের সেই ইতিহাস আমাদের হৃদয় থেকে, আমাদের ইতিহাসের পাতা থেকে কি মুছে যাবে? আমরা কি বিজয় দিবস উদযাপন বাদ দিয়ে আমরা কি সেই যে একটা জলোচ্ছ্বাস হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, এখানে অনেক মানুষ হতাহত হয়েছিল, এই দিবসকে কি আমরা সেইভাবে পালন করব? না, আমরা বিজয় দিবস পালন করব। বিজয় দিবস পালন করতে গিয়ে দোয়ার অনুষ্ঠানের মধ্যে, ওই দিবসের মধ্যে যদি কেউ মারা যায়, যেমন শহীদদের জন্য দোয়া করা হয়, তাহলে তাদের জন্য দোয়া করা হয়। অনুরূপভাবে এই যে মুহররমের 10 তারিখ মুসলমানের বিজয়ের ইতিহাস আছে।
এই যে মূসা আলাইহিস সালাম যে ফেরাউনের সাথে যুদ্ধ করে তিনি যে বিজয় হয়েছিলেন, সেই বিজয়ের দিবসে একটা অকস্মাৎ একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তাহলে এই দুর্ঘটনার কারণে কি সেই বিজয়ের ইতিহাস আমাদের হৃদয় থেকে মুছে যাবে? মুছে যাবে না। এটাও একটা দুর্ঘটনা, কিন্তু আমাদের মূল বিষয়, মূল চেতনা কি? বিজয়ের চেতনা। মূল চেতনা কি? বিজয়ের চেতনা। প্রিয় হাজিরিন, এজন্য মুহররম মানে হলো, আশুরা মানে হলো কি নয়, আমাদের গ্লানি না পরাজয়ের গ্লানি নয়, বরং আমাদের এই কি বিজয়ের ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে মুহররম মাস সম্পর্কে যদিও বা আমাদের সমাজে বহু ঘটনা, হুজুররা আলেম ওলামা আছে, পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুকে তারা আশুরার উপর নির্ভর করে। অর্থাৎ দুনিয়াও সৃষ্টি হয়েছে সেই মুহররমের 10 তারিখ, দুনিয়া ধ্বংস হবে মুহররমের 10 তারিখ, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করা হয়েছিল মুহররমের 10 তারিখ, তার তওবা কবুল করা হয়েছিল মুহররমের 10 তারিখ, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল মুহররমের 10 তারিখ, তার অগ্নিকুণ্ড থেকে বের করা হয়েছিল মুহররমের 10 তারিখ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট, এইভাবে মানে বিস্ময়কর যে সমস্ত ঘটনাগুলো আছে আমরা শুনি, সব কিছুকে উলামায়ে কেরাম মুহররমের 10 তারিখ হিসাবে উপস্থাপন করে। এটা সঠিক নয়। এটা কি নয়? ওটা আপনাদের শুনতে একটু কষ্ট হবে, যেহেতু দীর্ঘদিন যে বিষয়টা শুনে আসছেন, আমল করে আসছেন, আজকে একটু ভিন্ন আঙ্গিকে যদি শুনেন তাহলে সেটা গ্রহণ করতে অনেকেই কষ্ট হবে। বিষয়টা আমি জেনে শুনে বলতেছি। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফের সারা ফাতহুল কাদিরের মধ্যে তিনি 10টা বিষয় উল্লেখ করেছেন। এই যে আমি বললাম এইভাবে 10টা বিষয় উল্লেখ করেছেন, হুজুররা তো 20টা 30টা বলে, যা হোক, উনি 10টা যে উল্লেখ করেছেন সেখান থেকে একটা মাত্র বিষয় প্রতিষ্ঠিত আছে সহিহ হাদিস দিয়ে, সেটা হলো কি? এই মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব, এবং মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়েছিলেন, এর ফেরাউন কি হয়েছিল? ধ্বংস হয়েছিল। এই ঘটনা। আরেকটা হলো সেই মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা। এই দুইটা ঘটনা ব্যতীত বাকি কোনো ঘটনা মুহররমের 10 তারিখ অনুষ্ঠিত হয়েছে সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং আমরা এখান থেকে শিখব কয়টা জিনিস? মুহররমের মধ্যে এই মুহররমের আশুরা 10 তারিখ কয়টা বিষয় সংঘটিত হয়েছে? বাকিগুলো ঘটতে পারে, অসম্ভব কিছু নয়। তবে আমার কাছে যেহেতু অথেন্টিক দলিল নাই, প্রমাণ নাই, আমি এই ঘটনাগুলা কোন কারণে বলবো মুহররমের 10 তারিখ সংঘটিত হয়েছে। তা আল্লাহর ইচ্ছা, হতেও পারে না হতে পারে। তা আমাদের দলিল হবে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মধ্যে এই দুইটা বিষয় আছে। একটা হলো এই মুহররমের 10 তারিখ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, আর একটা মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব হয়েছিল এবং এখানে মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন। এই দুইটা বিষয় প্রতিষ্ঠিত আছে, বাকি অধিকাংশ বিষয়গুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন এই দিবসের মধ্যে আরো আছে কি, কেউ যদি মুহররমের 10 তারিখ যদি কি খায়, 70 দানা দিয়ে ভাত খায়, তাহলে আর পুরো বছরটা কি হবে যাবে? সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে যাবে। একটু বিবেক দিয়ে আমরা একটু চিন্তা করব। এখন তো জ্ঞান বিজ্ঞানের যুগ। এক সময় হুজুররা বলেছেন, আমরা বিশ্বাস করেছি, মেনেছি, আমল করেছি। এখন তো বিজ্ঞানের যুগ, এখন গবেষণার যুগ, মিডিয়ার যুগ। এখন বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। আপনি একদিন ভালো মতো খাবেন, পুরা বছর আপনি ভালো মতো চলবেন, খেতে পারবেন, এটা কি আকলে ধরে? আকলে ধরে না, এটা আকলে ধরে না। সুতরাং এই সমস্ত বিষয়গুলো বানাওয়ান, এগুলো ভিত্তিহীন। এগুলার কারণে আমাদের ইসলামের যেই একটা ইমেজ আছে, ইসলামের যেই একটা অবস্থান আছে, ইসলামের যেই একটা মর্যাদা আছে, সেটা ইসলাম দ্রোহীদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা ইসলাম বিদ্রোহী যারা আছে, যারা নাস্তিক আছে, ব্লগার আছে, তারা এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। অনেক সময় আমরা শুনি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 40 বছর এশারের রুজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েছেন। হুজুররা বর্ণনা করে, ফজিলত বর্ণনা করে। তাহলে এটা কোন ধরনের কথা? একজন মানুষ অসুস্থ হতে পারে, ওনার তো বিবাহিত ছিলেন, ওনার স্ত্রী ছিল, তাহলে 40 বছর এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়া সেটা যুক্তি হারে না, কোনো অবস্থাতে সেটা হয় না। সুতরাং যেই সমস্ত বিষয়গুলো যুক্তি এলাও করে না এবং যেগুলোর পিছনে সঠিক কোনো দলিল নেই, প্রমাণ নেই, এই বিষয়গুলো আমরা জনসমক্ষে উপস্থাপন করব না। প্রিয় হাজরিন, এখন আমরা সামনের দিকে যাই।
এরপরে হলো মুহররম মাসের তাৎপর্য। মুহররম মাসের তাৎপর্য, এই মুহররম মাস আমরা আগেই বলেছি এই মাস একটা গুরুত্বপূর্ণ একটা মাস। 4টা পবিত্রতম মাসের মধ্যে এটা অন্যতম একটা মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মাসের গুরুত্ব সম্পর্কে উনি একাধিক বর্ণনা দিয়েছেন, একাধিক হাদিস তিনি ইরশাদ করেছেন। মুসলিম শরীফের একটা হাদিস আছে 1982 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে মাসের দৃষ্টিকোণ থেকে রোজা রাখার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হলো মুহররম মাস, যেটা আমরা আগে উল্লেখ করেছি। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইলি, ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম নফল নামাজ হলো কি তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রমজান মাস মাসের দৃষ্টিকোণ থেকে রোজা রাখা শ্রেষ্ঠতম মাস। এর পরবর্তী মাস গুরুত্বপূর্ণ মাস হলো কোন মাস? মুহররম মাস। তাহলে মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য আমরা পেয়েছি এখন। এরপরে আশুরার রোজা। এই মুহররম মাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিবস হলো 10ই মুহররম তথা আশুরা। আশুরা শব্দের অর্থ হলো দশম দিবস। এটা আশারুন শব্দ থেকে এসেছে। এই মুহররম মাসের 10 তারিখ, সেটার একটা আলাদা একটা কি রয়েছে? মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, সম্মান রয়েছে, মাহাত্ম্য রয়েছে। কারণ এই মুহররম মাসের 10 তারিখ তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করে জিহাদ করে তিনি বিজয় হয়েছিলেন। ফেরাউন তিনি কি করে? ফেরাউন সে কি করেছিল? নীল নদের মধ্যে সে ডুবে হাবুডুবু খেয়ে পানি খেয়ে সে ধ্বংস হয়ে গিয়েছিল। রমজানের রোজা ফরজ হয়েছিল 2য় হিজরিতে। এই 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা তথা মুহররমের 10 তারিখের রোজা মানুষের উপর কি ছিল? ফরজ ছিল। যখন এই রমজানের রোজা যখন ফরজ হয়েছে, তখন এই রোজা নফলে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। 2য় হিজরিতে তিনি দেখতেছেন যে মক্কার সেই কাফের মুশরিক যারা আছে তারা রোজা রাখতেছে। তখন তিনি তাদের থেকে জিজ্ঞেস করলেন যে মা হাদা, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলেছিল হাদা ইয়াউমুন সালিহুন। ইহুদিরা বলেছিল এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিবস, মর্যাদাপূর্ণ একটা দিবস। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম। এই দিবসে আল্লাহ তাআলা ফেরাউন থেকে অর্থাৎ বনি ইসরাইলকে তাদের শত্রু চিরশত্রু থেকে, জালিম থেকে, ফতাদা ফেরাউন থেকে আল্লাহ তাআলা কি করেছিলেন? হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা। অপর বর্ণনায় আছে শুকরান লিল্লাহ। মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, এটার জন্য শুকরিয়াতান তিনি মূসা আলাইহিস সালাম কি করেন? রোজা রাখেন। সুতরাং আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তিনি যেহেতু আশুরার দিবসে রোজা রাখেন, এখন রাসূল বলেছিলেন ক্বালা ফানা আহাক্কু বিমূসা মিনকুম। রাসূল বলেছিলেন হে ইহুদিরা, তোমরা জেনে রাখো মূসা আলাইহিস সালাম তোমাদের চেয়ে আমরা বেশি, মূসার হকদার বেশি। কারণ তোমরা প্রকৃতপক্ষে মূসার অনুসারী নয়। তোমরা মূসাকে তোমরা প্রকৃতপক্ষে মানো না। তোমরা সেই তাওরাত কিতাবকে তোমরা পরিবর্তন সাধন করেছ। যদিও বা মৌখিকভাবে বলো তোমরা মূসার উম্মত, মূসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা কি নও? মূসা আলাইহিস সালামের অনুসারী নও। বরং আমরাই হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মতের লোকেরাই প্রকৃতপক্ষে মূসা আলাইহিস সালামকে মহব্বত করে ভালোবাসে, মূসাকে সত্য নবী হিসেবে জানে। তার উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেটাকে সত্য হিসাবে আমরা জানি। সুতরাং ফাসামা খুফ ও আমার বিসিয়ামিহি। রাসূল বললেন আমরাই বেশি হকদার মূসার অনুসরণ করার। আল্লাহ রাসূল নিজেই রোজা রাখলেন ও আমার বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সেই আশুরার দিবসে মুহররমের 10 তারিখ তোমরা কি রাখো? রোজা রাখো। ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন 1865 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মুহররম মাসের 10 তারিখের রোজার প্রেক্ষাপট কি।
কিভাবে সেটা সৃষ্টি হয়েছে সেটা এখান থেকে আমরা বুঝতে পারতেছি। এরপর হলাম এই মুহররমে 10 তারিখ রোজা রাখার গুরুত্বটা কি? মুহররম মাসে 10 তারিখ রোজা রাখার গুরুত্ব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল তিনি জীবনে কখনো ছাড়তেন না। 4টা আমল কখনো তিনি কি করতেন না? ছাড়তেন না। সেই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। রাসূলের স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা হাফসা বর্ণনা করতেছেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4টা আমল আমার হাবিব কখনো তিনি ত্যাগ করতেন না, বাদ দিতেন না, বর্জন করতেন না। 4টা আমল তিনি হামেশাই সবসময় তিনি করতেন। প্রথম নম্বর হলো সিয়ামু আশুরা। তিনি আশুরার দিবসে মুহররমের 10 তারিখ তিনি নিয়মিত আল্লাহ রাসূল কি করতেন? রোজা রাখতেন। এরপরে দ্বিতীয় নম্বর হলো ওয়াল আশর। ওয়াল আশর মানে হলো জিলহজ মাসের 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ আরাফার দিবস পর্যন্ত রোজা সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছিলাম। সেই 9 দিন রোজা রাখা আল্লাহ রাসূল নিয়মিত রোজা রাখতেন। এরপরে ওয়াসালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরি, প্রতি মাসের 13, 14, 15 তারিখ চন্দ্র মাসের আইয়ামুল বীজ বলা হয়। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন রোজা রাখা আল্লাহ রাসূল সব সময় রাখতেন। ওয়া রাকাতাইনি কাবালাল গাদাতি, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত যে আমরা সুন্নাত নামাজ আদায় করি, এই 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ রাসূল কখনো বর্জন করেন নাই, ত্যাগ করেন নাই। এই 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। তন্মধ্যে প্রথম নাম্বার হলো কি? আশুরার রোজা। যেই আমল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, কোনো অবস্থাতেই তিনি সেটাকে ছাড়তেন না, সেই আমলের গুরুত্ব আছে না? সেই আমলের গুরুত্ব আছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন 2373 নম্বর হাদিস। এরপরে হযরত রবি বিনতে মুআওয়াজ থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। এই আশুরার রোজা সাহাবায়ে কেরামের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিবসে সকালবেলা গুরুত্বপূর্ণ কয়েকজন সাহাবীদেরকে এলাকায় তিনি পৌঁছিয়ে দিতেন। এলাকা পৌঁছিয়ে দেওয়ার পরে তিনি তাদের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি সাহারি খেয়েছে আশুরার রোজা উপলক্ষে সেই যেন রোজা পরিপূর্ণ করে, আর যে ব্যক্তি সাহারি খায় নাই, সকালে নাস্তা করে ফেলেছে, সেই যেন বাকি সময়টা সেই আশুরার রোজার সম্মানে সেই যেন উপবাস থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তিনি বলতেছেন ফাকুন্না নাসুমুহু বাদা ওয়া নাসুমু সিবিয়ানানা, যে রাসূলের এই নির্দেশ পাওয়ার পরে আমরা সাহাবায়ে কেরাম নিজেরাই রোজা রাখতাম। ওয়া নুসাব্বিমু সিবিয়ানানা, সাওয়ামা ইউসাবিমু তাসবিবুন শব্দটা রোজা রাখানো। আমরা আমাদের ছোট ছোট সন্তান, অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকেও রোজা রাখাতাম। তারপরে ওয়ানা জাআলুল আহমুল লুবা মিনাল ইহনি, এখন ছোট বাচ্চা, আরবে তো গরম বেশি, তাদের তৃষ্ণা লাগবে, ক্ষুধা লাগবে, বাচ্চারা তো কান্নাকাটি করবে। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা যে বাচ্চাদেরকে রোজা রাখাতাম, রোজা যেন না ভাঙে তাদের জন্য আমরা স্পেশাল কিছু তুলা দিয়ে, পশম দিয়ে, রুই দিয়ে খেলনার ব্যবস্থা করে দিতাম। যখনই তাদের খিদে লাগতো, কান্নাকাটি করতো, তখন আমরা খেলনা দিয়ে তাদেরকে খেলার মধ্যে মন বুলিয়ে রাখতাম। সুবহানাল্লাহ। ফাইজা বাকা আহাদুহুম আলা তুআমি আতাইনাহু যালিকা হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতারি, যখন কোনো সন্তান বাচ্চারা কান্নাকাটি করত তখন আমরা তাদেরকে এই খেলনাগুলো দিয়ে আমরা নিজেরাই তাদের সাথে খেলতাম, হাত্তা অবশেষে ইফতারির হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতারি, ইফতারের টাইম না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে এইভাবে খেলাধুলা করতাম। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিসটা বর্ণনা 1824 নম্বর হাদিস। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম সবসময় রোজা রাখতেন, আশুরার দিবসে রোজা রাখতেন, এবং এই দিবসের মধ্যে যেন তাদের সন্তানরাও রোজা রাখতে অভ্যস্ত হয়, তারা এই জন্য বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করতেন। এরপরে
কেন তারা এই মাসের 10 তারিখ আশুরার দিবসে রোজা রাখার প্রতি এত বেশি গুরুত্ব দিতেন? এই দিবসে রোজা রাখার মধ্যে কি রয়েছে, এমন কি ফজিলত মহত্ব রয়েছে? তারা নিজেরাই রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরা রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন। সাহাবায়ে কেরাম তাদের সেই অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরকে রোজা রাখার জন্য তারা কি করতেন? তারা তাগিদ দিতেন। কেন? হযরত আবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন 1976 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা হাদিস বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মনে করি কেউ যদি আশুরার দিবসে রোজা রাখে তাহলে তার অতীতের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সম্মানের কারণে, এই ফজিলতের কারণে, এই মর্তবার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন এবং সাহাবায়ে কেরাম নিজেরাও রাখতেন এবং তাদের সন্তানদেরকে এই আশুরার দিবসে রোজা রাখার প্রতি তারা কি করতেন? উদ্বুদ্ধ করতেন। তাহলে কিছুদিন আগে আমরা আরাফার দিবসের রোজা রেখেছি। আরাফার দিবসে রোজা রাখার ফজিলত কি ছিল? অতীতের 1 বছরের গুনাহ ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই সেই রোজাও আমরা পালন করে আসছি। আর এখন সেই আশুরার দিবসের রোজা হলো অতীতের, ভবিষ্যতের নয়। ভবিষ্যতের 1 বছরের সগীরা গুনাহ মাফ হবে। আমরা এই দিবসে রোজা রাখার জন্য কি করব? চেষ্টা করব। তার অর্থ এই নয় যে এখানে শুধুমাত্র সগীরা গুনাহ মাফ হবে। আমাদের যদি কারো যদি কবিরা গুনাহ থাকে, এই কবিরা গুনার জন্য আমাদেরকে তাওবা করতে হবে। তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। আপনি যতই রোজা রাখেন, আরাফাত দিবসের রোজা রাখেন, রমজানের রোজা রাখেন, আশুরার দিবসের রোজা রাখেন, কবিরা গুনাহ কখনো কি হবে না? তওবা ব্যতীত মাফ হবে না। দ্বিতীয় নম্বর হলো অপরের হক, বান্দার হক। কখনো রোজা ইবাদতের মাধ্যমে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের মাধ্যমে বান্দার হক কখনো মাফ হবে না। এই যে ফজিলতের কথা বলা হচ্ছে, এগুলা সবগুলা হলো সগীরা গুনার বিষয়ে। এই জন্য আমাদের দ্বারা যদি কোনো বান্দা যদি কষ্ট পায়, তার অর্থনৈতিক যদি ক্ষতি হয়, শারীরিকভাবে ক্ষতি হয়, মানসিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা দুনিয়াতে এটার সমাধান করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ভাইয়ের যদি কি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, দ্বন্দ্ব থাকে, অর্থনৈতিক যদি ক্লেশ থাকে, তোমরা দুনিয়াতে সেটা সমাধান করে নাও। কারণ আখিরাতের মধ্যে তোমার কোনো টাকা থাকবে না, কোনো পয়সা থাকবে না। তখন তোমার সেই ফাওনাদার ব্যক্তি যখন আসবে, তখন তোমাকে কি দিয়ে দিতে হবে? তোমার সওয়াব দিয়ে দিতে হবে, পুণ্য দিয়ে দিতে হবে। আর যদি পুণ্য যদি না থাকে, ওই ব্যক্তির গুনার বোঝা তোমার গাড়ির উপর চাপিয়ে দেওয়া হবে। প্যারা হাজিরিন, এই জন্য বান্দার হকের বিষয়ে বেশি বেশি আমাদেরকে সজাগ থাকতে হবে। অপর মানুষকে কষ্ট দেওয়া, অপর মানুষের সম্মানের উপর আঘাত দেওয়া, এটাও হলো বান্দার হকের অন্তর্ভুক্ত। আমরা এমন কোনো আচরণ করব না, এমন কোনো ভাষায় কথা বলবো না। ফেসবুক, ইউটিউবের মধ্যে যারা আমাদের ছাত্র বাহিনী আছে, মোবাইল টিপি করে, এমন কোনো ভাষায় আমরা কমেন্ট লিখবো না যার কারণে অপর মানুষের ক্ষতি হয়, অপর মানুষের কষ্ট হয়। আমরা প্রয়োজনে তার কাছে ফোন করব, তার কাছে SMS দিব, সংশোধনের জন্য সেই যদি ভুল করে থাকে তার সংশোধনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখানে মোবাইলে জেহাদ ঘোষণা করলে তো কিছুই হবে না। এই জন্য আমরা কোনো অবস্থাতে মানুষের ক্ষতি হয়, অপরে মানুষের কষ্ট হয়, এমন কোনো কাজ আচরণ আমরা করব না। প্রিয় হাজিরিন, এখন আমাদের এ পর্যায়ে আলোচনা হবে মুহররমের 10 তারিখ আমাদের করণীয় কি। মুহররমের 10 তারিখ আমাদের করণীয় 2টা আমল আমাদের। একটা হলো আমাদের রোজা রাখতে হবে, দ্বিতীয় নম্বর বেশি বেশি কি করতে হবে? আমাদেরকে তওবা করতে হবে। মুহররমের 10 তারিখ এই আশুরার দিবসে আমাদের করণীয় কয়টা আমল বেশি? 2টা আমল। এমনি তো অন্যান্য ইবাদতগুলো আমরা যে সব সময় করে থাকি, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এগুলো তো আমরা নিয়মিত করি, সেগুলো তো থাকবে। এগুলোর পাশাপাশি অতিরিক্ত 2টি আমল আমাদেরকে যোগ করতে হবে। সেটা হলো সেই আশুরার দিবসে রোজা রাখা। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি কি করতে হবে? তাওবা করতে হবে। এখন দলিল কি? রোজা রাখার দলিলটা নেন। ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন 1867 নম্বর হাদিস।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজার পরে, রমজান মাসের রোজার পরে আর অন্য কোন মাসে রোজা রাখার প্রতি আল্লাহ রসুল এত বেশি গুরুত্ব দেন নাই যেইভাবে মুহররম মাসে 10 তারিখ রোজা রাখার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, তার রমজান মাসে রোজার পরে আর যেই মাসের রোজার প্রতি আল্লাহ রসুল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। এরপরে দ্বিতীয় নম্বর দলিল, আরেকটা আমলের কথা কি বলছিলাম আমরা, তওবা করতে হবে। সেই হাদিস দলিল কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটা আমলের কথা আমাকে জানিয়ে দিন যে আমল ইতিপূর্বে অন্য কোনো সাহাবী আপনার থেকে জিজ্ঞেস করে নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে ক্বালা ইন কুনতা সায়মান বাদা শাহরি রমাদান ফাসুম উল মুহররম। হে আমার সাহাবী, তুমি যদি রমজান মাসের পরে যদি তুমি কোনো মাসে যদি রোজা রাখতে চাও, তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা কি আল্লাহর মাস। ফিহি তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলাল আখারিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই মুহররম মাসে আল্লাহ তাআলা বনি ইসরাইলের তওবা কবুল করেছেন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে তারা দোয়া করেছিলেন, আল্লাহর কাছে তারা পানা চেয়েছিলেন, তাদের সেই জালেমের জুলুম থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য আল্লাহ তাদেরকে জুলুম থেকেও বাঁচিয়েছেন এবং তাদের তওবা কবুল করেছেন। অনুরূপ আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াতুবু ফিহি আলা কওমিল আখিরিন। সুতরাং আল্লাহ যেহেতু তাদের তওবা কবুল করেছেন, এরপরও যুগে যুগে যদি বান্দারা যদি আল্লাহর কাছে এই মুহররমের 10 তারিখ যদি কি করে, মুহররম মাসে যদি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কি করবেন, কবুল করবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন 676 নম্বর হাদিস। প্যারা হাজিরিন, তাহলে আমরা দুইটি কারণে এই মুহররম মাসের রোজা তথা আশুরার রোজা আমরা ছাড়ব না। কয়টি কারণে? দুইটি কারণে। প্রথম নম্বর কারণ হলো এই মুহররম মাসের 10 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত রাখতেন, তিনি কখনো ছাড়েন নাই, এই জন্য আমরা নিয়মিত রোজা রাখব। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো এই রোজার মাধ্যমে আমাদের অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই দুইটি কারণে মুহররমের রোজা রাখা আমরা ছাড়ব না। পারবো তো আমরা ইনশাআল্লাহ। এখন মুহররমের রোজার কথা বলা হয়েছে, আমরা কয় তারিখ রোজা রাখবো? মুহররমের 10 তারিখ হলো আগামী বুধবার। মুহররমের কি 10 তারিখ। আমরা কি রোজা একটা রাখবো নাকি 2টা রাখবো? তাহলে যদি 2টা রাখি, একটা রাখলে তো 10 তারিখের কথা আসতেছে। যদি 2টা রাখি, আমরা কি 9 এর সাথে 10 মিলাবো নাকি 10 এর সাথে 11 মিলাবো? এটা একটা কথা আছে। প্রথমত হলো 9 তারিখ 10 তারিখের সাথে আরেকটা দিবস যোগ করতে হবে, কারণ ইহুদিরা কয় তারিখ রোজা রাখতো? 10 তারিখ। তারা ইহুদিরা একদিন রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই আশুরার দিবসের রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকেও যখন তিনি রাখার জন্য বললেন, সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াওমান তুআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আপনি এমন দিবসে রোজা রাখতেছেন, আমাদেরকে রাখার জন্য বলতেছেন, যে এই দিবসটাকে ইহুদিরা কি করে, সম্মান করে, ইহুদিরা তাদের জন্য বরকতপূর্ণ দিবস হিসাবে মনে করে। এখন আমরা যদি সেই দিবসে রোজা রাখি, তাহলে ইহুদিদের যেই দিবস, ঈদের দিবস, তাহলে আমরাও ইহুদিদের অনুসরণ করার মতো হয়ে যাচ্ছে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি। আল্লাহ রাসূল বললেন তাই নাকি? রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, তাহলে আগামী বছর যদি আমি জীবিত থাকি, আমি অবশ্যই 9 তারিখও কি করব, রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহ রাসূল এর পরবর্তী বছর আর হায়াত তার প্রলম্বিত হয় নাই, হায়াত কুলাই নাই।
এর আগের বছর আসার পূর্বেই তিনি কি করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমের রোজা তো নিয়মিত রেখেই আসছেন। এই ঘটনা ইহুদিদের অনুসরণ হয়ে যাচ্ছে, এই কথা তার কাছে স্পষ্ট হওয়ার পরে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে আগামী বছর আমি 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন 1916 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে এরপরের হাদিস 1917 নম্বরের মধ্যে আরো ক্লিয়ার ভাবে আছে, লাইন বাকাইতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিআ, আর স্পষ্টভাবে বলেছে আমি যদি আগামী বছর যদি জীবিত থাকি অবশ্যই অবশ্যই আমি 9 তারিখও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বাণী থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই 10 তারিখের সাথে সাথে কয় তারিখও রোজা রাখতে হবে, 9 তারিখও রোজা রাখতে হবে। কারণ শুধুমাত্র যদি আমরা 10 তারিখ রোজা রাখি তাহলে সেটা কাদের সাথে মিলে যাচ্ছে, ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। আরেকটা রিওয়ায়াত আছে 10 তারিখের সাথে 11 তারিখ, 9 তারিখ যদি কেউ যদি রাখতে না পারে তাহলে 10-এর সাথে 11 তারিখ রোজার বিষয়েও একটা কি আছে, বর্ণনা আছে, যেটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে 2047 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কি করো, আশুরার রোজা রাখো। আশুরার রোজা রাখতে গিয়ে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করে তোমরা রোজা রাখো। ইহুদি খ্রিস্টানরা কয় তারিখ রোজা রাখে, 10 তারিখ রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলতেছেন তোমরা তাদের বিপরীত রোজা রাখো। আইসুমু ক্বাবলাহু ইয়াওমান, হয়তো আশুরার রোজার আগের দিন রোজা রাখো তথা 9 তারিখ রোজা রাখো, আও বাদাহু ইয়াওমান, অথবা আশুরার রোজার পরের আরেকদিন রোজা রাখো। তার অর্থ হলো কি 11 তারিখ, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ আমরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। দেখি আমরা কারা কারা রোজা রাখবো না, দেখে হাত তুলি, কারা কারা রোজা রাখবো না। মাশাআল্লাহ, আমরা অন্তত পক্ষে কি করব, এই 2টা রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি নিয়ত করি যে কোনো কারণে যদি রাখতেও না পারি, আল্লাহ আমাদেরকে কি করবেন, আমরা আলোচনায় তো বলছি না, সওয়াব তো আমরা পাবো, নিয়তটা করলে কি পাবো, সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমাদের সময় একদম শেষ। এই আশুরার রোজা পালন করা বর্তমানে হলো মুস্তাহাব। যেহেতু রমজানের রোজা ফরজ হয়ে গেছে, রমজানের রোজা না এই ফরজ হওয়ার পরে এই আশুরার দিবসের রোজা কি হয়ে গেছে আমাদের জন্য, মুস্তাহাব হয়ে গেছে, নফল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ফালিয়াসুম মান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়ুফতির। রমজানের রোজা নাজিল হওয়ার পরে, ফরজ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ চাইলে আশুরার রোজা রাখতে পারো, যে কেউ চাইলে আশুরার রোজা নাও রাখতে পারো। তার অর্থ হলো এই রোজা এখন আমাদের জন্য কি হয়ে গেছে, নফল হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। সুতরাং আমরা অতিরিক্ত যদি আমল করি অতিরিক্ত কি পাবো, সওয়াব পাবো। দুই একটা কথা বলে শেষ করছি। এই আশুরার দিবসে আমাদের জন্য বর্জনীয় কিছু কাজ রয়েছে। প্রথম হলো সুখ, মাতম, তাজিয়া, মিছিল ইত্যাদি এই সমস্ত বিষয় অ্যাটেন্ড না করা, নিজেরাই না করা, এবং যদি কেউ যদি করে এগুলোতে শরীক না হওয়া। কি কি? সুখ জ্ঞাপন করা, মাতন করা, তাজিয়া মিছিল আছে না, এই সমস্ত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন 1298 নম্বর হাদিস। রাসূল বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি কি করে, মান দারাবাল হুদুদা, যে ব্যক্তি কোনো ধরনের বিপদের সম্মুখীন হলে সেই মুখের মধ্যে কি করতে থাকে, এভাবে এভাবে মানে হাত দিয়ে আঘাত করতে থাকে। ওয়াশাক্কাল জুয়ু, সেই কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। ওয়াদাওয়া বিদাওয়াল জাহিলিয়া, এমনভাবে সেই কথা বলে জাহিলিয়া যুগের মতো, যেমন কোনো মানুষ যদি মারা যায় বিলাত ধরে কান্নাকাটি করে না, এই ধরনের। সুতরাং আল্লাহ রাসূল এই বলেছেন এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তারা আমার উম্মত নয়। আরেকটা বিষয় হলো সুখ প্রকাশ করার বিষয়টা রয়েছে কয়দিন, 3 দিন। আজ থেকে বহুদিন আগে, প্রায় 1400 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন। তার জন্য আমাদের হৃদয়ে কান্না থাকবে, ভালোবাসা থাকবে, দোয়া থাকবে। তবে তার ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ডে আমরা জড়িয়ে যাই তাহলে সেটা শরীয়তে সমর্থন করব না। স্ত্রীকে মহব্বত করা ভালোবাসা শরীয়ত সম্মতভাবে জায়েজ আছে। বেশি মহব্বত করতে গিয়ে যদি বলে তোমাকে দেখতে আমার মায়ের মতো, বলি শেষ, খালাস হয়ে গেছে।
জেহার হয়ে গেছে, বুঝে গেছে। এই জন্য আমাদেরকে সতর্কভাবে করতে হবে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করব, তার স্মৃতির কথা আমরা আলোচনা করব, জিকির আজকার করব, দোয়া করব, এটা ঠিক আছে। তবে এমন কোনো কাজ করা যাবে না যেটা শরীয়ত সমর্থিত নয়। আর আহলে বাইতের প্রতি সম্মান দিতে গিয়ে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যদের প্রতি সম্মান দেখাতে গিয়ে অনেক সময় দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতেবে ওহী ছিলেন। 14 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন লিখতেন কয়জন সাহাবী? 14 জন সাহাবী। এদেরকে বলা হয় কাতিবুল ওহী বলা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন 14 জনের মধ্যে একজন। সুতরাং আহলে বাইতের প্রতি সম্মান দেখাতে গিয়ে কোনো অবস্থাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে কোনো সাহাবীর বিষয়ে কটূক্তি করা যাবে না। ওনাদের যদি ইজতিহাদি ভুল হয়ে থাকে এটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিব। বিচার করবেন কে? আল্লাহ। আমি কে ওনার সাহাবীর বিচার করার? আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনি সবচেয়ে মর্যাদার দিক দিয়ে নিচ্ছু যেই সাহাবী, ওই সাহাবী যেই গোড়াই করে তিনি জিহাদ করেছেন, ওই গোড়ার এই কুরের নিচে যেই দুলা, সেই দুলার সমান আমি নয়, শুধু বর্তমান যুগে যাদেরকে আমরা পীর হিসেবে মনে করি, আল্লাহর ওলি হিসেবে মনে করি, তারাও সে পর্যায়ে পৌঁছতে পারবেন। কিভাবে আমার নাফাক মুখ দিয়ে এই ধরনের সাহাবীদের সমালোচনা করতে পারি? এই জন্য আমরা সতর্ক। অনেক সময় আলোচনার মধ্যে আপনারা ঠিক না বেঠিক বলো, আপনারা থাকলে আপনারা ঠিক বললে এখন আপনারাও সেই দলের মধ্যে হয়ে যান, বা আমরা জানি চুপ করে বসে থাকবেন। এরপরে হলো 70 জানার, সেটা বলেছি, আশুরার সেই আলোচনা আমাদেরকে শুধুমাত্র আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সত্যের জন্য তিনি কোনো ধরনের কি করেন নাই, সন্ধি করেন নাই, তিনি ছাড় দেন নাই, প্রয়োজনে নিজের জানকে তিনি উৎসর্গ করে দিয়েছেন, নিজের পরিবারের সমস্ত সদস্য শাহাদত বরণ করেছেন। সেই জন্য সত্যের পক্ষে আমাদেরকে কি থাকতে হবে? অটল থাকতে হবে। আর এই দিবস উপলক্ষে মসজিদ, মাদ্রাসা, তারপরে রাস্তাঘাটে আলোকসজ্জা করা, এগুলো শরীয়ত সমর্থিত নয়। যা হোক, আমরা আরো কিছু আলোচনা বাকি আছে। আমরা এখানে আগামী এই বুধবার মুহররমের দিবস উপলক্ষে আমরা এই মসজিদে বাদে ঈশা ইনশাআল্লাহ আলোচনা করব। কারবালার ঘটনা কিভাবে হয়েছিল, কিভাবে শাহাদত বরণ করেছেন, কিভাবে ইয়াজিদ কুখ্যাত ইয়াজিদের তার চরিত্র কেমন ছিল, আমরা সেদিন বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে মসজিদের পক্ষ থেকে, মসজিদের মুতাওয়াল্লি সাহেবের পক্ষ থেকে। আপনারা যদি সময় থাকে আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আমরা যেই আলোচনা করেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আইইউবি মিডিয়া।